মিটেছে পানীয় জলের সমস্যা, নির্মিত হয়েছে একের পর এক দ্বারিকা রোড, হয়েছে ব্রিজ, হয়েছে ঢালাই রাস্তা। আর যার হাত ধরে হয়েছে এলাকায় এত উন্নয়ন, তিনি হলেন ভাঙড়ের অবজারভার ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তারপরেও করজোরে ক্ষমা চাইতে হচ্ছে সাধারণ মানুষের কাছে। রবিবার ভাঙড় এক ব্লকের অন্তর্গত বড়ালী মানিকতলা প্রাঙ্গণে ভাঙড় এক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মশারি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা, উপস্থিত ছিলেন বিশ্বনাথ পোদ্দার, ছিলেন শামসুল আলম সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকগণ। সামনেই আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে বারবার করে তুলে ধরছেন উন্নয়নের ছবি। 2019 সালে আপনারা জানেন যে 2019 সালে এইরকম একটা কথা ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং আসামে আপনারা দেখেছেন যে ডিটেনশন ক্যাম্পে লক্ষ লক্ষ মানুষকে, সংখ্যালঘু মানুষ, লক্ষ লক্ষ মানুষকে সেই ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছিল। তাহলে আইএসএফ যদি এখান থেকে সব ভোটও পায়, তাও কিন্তু আইএসএফ যাদবপুর লোকসভা কেন্দ্রে জিততে পারবে না। যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ যদি ভাঙড়ের সব ভোটও পায়, তাও জিততে পারবে ভাই? জিততে পারবে না। তাহলে কে? যারা বিজেপির লাভ করার জন্য ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, ধর্মের নামে আফিম খাওয়াচ্ছে, ওদিকে রামের নামে আফিম খাওয়াচ্ছে, এই সমস্ত লোকেদের যারা টাকা নিয়ে যারা তৃণমূল কংগ্রেসের বদনাম করছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করতে চাইছে, যারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হলে এই রাজ্যে বিজেপি আসলে বোধহয় আমাদের সুবিধা হবে, সমগ্র বাংলার মুসলমানকে ভুল বোঝানো যাবে না, ভাঙড়ের মানুষকে আর ভুল বোঝানো যাবে না। তাই যাই হোক, ভুল হতেই পারে, কিন্তু আগামী দিনের যে নির্বাচন, সামনে নির্বাচন, সেই নির্বাচনটা শুধুমাত্র এখানে সেলিম গাইনের ওয়াইফ, তিনি যে পঞ্চায়েত মেম্বার হয়েছেন, এখানে আপনারা শুনছিলেন বিশ্বনাথ পোদ্দারের কাছে 2028 সাল পর্যন্ত কিন্তু পঞ্চায়েত মেম্বার থাকবে। এখানে উন্নয়ন হবে পঞ্চায়েত মেম্বারের হাত দিয়ে। এখানে পঞ্চায়েত সমিতির যিনি নির্বাচিত প্রতিনিধি আছেন, তার হাত দিয়েই সাধারণ মানুষের উন্নয়ন হবে। এর লিডার কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, সেই নির্বাচন কিন্তু আগামী অর্থাৎ আর 1-2 মাসের মধ্যেই আমাদের সামনে উপস্থাপিত হতে চলেছে। তাই বন্ধু, এটা খেয়াল রাখতে হবে, যারা ধর্মীয় মেরুকরণ নিয়ে রাজনীতি করে সেদিকে নিশ্চিতভাবে খেয়াল রাখতে হবে, কারণ রাজনীতির জায়গায় থাকবে, ধর্মের জায়গায় থাকবে। শুধু তাই নয়, উন্নয়নে ভরে উঠবে গোটা এলাকা। এ বিষয়ে আশ্বস্ত করতেই করজোরে দেখা গেল আহসান মোল্লাকে। কিছুদিন আগেই এই এলাকায় নতুন বুথ সভাপতি নিযুক্ত হন। আর এই প্রসঙ্গেই তৃণমূল নেতা আহসান মোল্লা জানান, কোনো কর্মী কাজে অপারগ হলে তাকে সরাতে 2 মিনিটও সময় লাগবে না দলের। ঠিক কি বললেন আহসান মোল্লা, শুনুন। মিরাজ মালিক কার্যকারী সভাপতি হিসেবে কাজ করবে। আপনারা মেম্বার প্লাস ওর সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বোনেরা বই না কিনতে পারেন, আপনারা আমাদের কাছে যাবেন, আমরা কিনে দেবো। যদি কোনো অসুস্থ লোক, গরিব মানুষ যদি ওষুধ না কিনতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা, তাঁর নির্দেশ মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। যেখান থেকে দায়িত্ব পেয়েছে, ভাঙড়ের অবজারভার হয়েছে, সেখান থেকে উন্নয়নের আপনারা দেখুন, আপনাদের শেরপুরে পানীয় জলের কাজ চলছে এবং হচ্ছে দ্বারিকা রোড পাকা হয়েছে এবং আপনার এই ব্রিজ খারাপ হয়ে গেছিলো, 1 সপ্তাহের মধ্যে সেটা করে দিয়েছে উন্নয়নের ক্ষেত্রে। এবং ব্রিজের মুখ দিয়ে পুরো চকবড়ালি প্রাইমারি স্কুল পর্যন্ত সেখানে ঢালাই কাজ শুরু হয়েছে এবং গতকালকে 1,11,272 টাকা নলমুড়ি হসপিটাল থেকে সবুজ সঙ্গে পাশ হয়েছে, সবুজ সঙ্গের মাঠ পর্যন্ত। তাহলে আমরা উন্নয়ন করছি। যদি আমাদের কোনো নেতৃত্ব এখানে আপনাদের কোনো মনে কষ্ট দুঃখ দিয়ে থাকে, পার্টির পক্ষ থেকে আমরা ক্ষমা স্বীকার করে নিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর যদি কোনো নেতৃত্ব অন্যায় কাজ করে, অন্যায় ভেবে চলে, মানুষের প্রতি অপমান করে, আমাদের বলবেন, আমরা সঠিকটা বিবেচনা করে তাকে দলে থেকে তাড়িয়ে দিয়ে 2 মিনিট টাইম লাগবে না। এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পার্টির সঙ্গে থাকুন। আমরা উন্নয়নের সঙ্গে আছি। উন্নয়ন আপনার দক্ষিণ বড়াইলি আমরা ভরিয়ে দেবো।